মনটা অনেকটা পরিবর্তন এসেছে, তাই না রে? একটু একটু। ও তাই নাকি? আচ্ছা, তাহলে আবার হরি গুণগান ধরো, দেখবে পুরো মনটাই তোমার পরিবর্তন এসে যাবে। আচ্ছা বেশ, নাও। ওই আমরা তোমার মতো দয়াল গুরু পাবো না রে হরি। তুমি দেখো আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও আমরা তোমার দয়াল এখন কেমন লাগছে তোমায়? এই একটু একটু ভালো। আরে পুরো দেখো পুরো মনটাই ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর তুমি তো গোত্রের প্রতি দয়াল, তুমি ছাড়া নাই গতি। আরে তুমি রাম রাম হরে হরে। তুমি দয়া করো দয়া আমায় ফেলে আমায় ফেলে যেও না, পাবো না আমরা তোমার মতো দয়াল গুরু পাবো না। স্বামী কি বলছো বলো? বলবো নাকি বলবো না? এই দেখো হৃদয়ে বেশিক্ষণ কথা রাখতে না হলে নিজেরই মনটা ভারী হয়ে যায়। ও বহুত ভারী লাগে। আসলে বলছিলাম কি, ওই বাইরে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করো না, পেটে বড় খিদে পেয়েছে রে। ও মা, তোমার খিদে পেয়েছে তা এতক্ষণ ধরে বলনি কেন? আরে বলার সুযোগটা পেলাম কোথায়? গিয়ে এসে দেখি তুমি একবারে মনটা খারাপ করে বসে রয়েছো। আচ্ছা, তুমি মন খারাপ করে থাকলে আর আমি খাবার খেতে যাবো, এটা কি মানাবে? এই দেখো এটা করে তোমার একদম উচিত হয়নি। আগে পেট ভরানোর কথা ছিল, তারপরে মনে। আচ্ছা থাকে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা নয়, এক্ষুনি গিয়ে অল্প খাবারের ব্যবস্থা করে আনো। তার আগে তুমি এক কাজ করো, এখানে একটু ফ্রেশ হয়ে বসো, আমি যাব আর খাবারটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। এই দেবো কি? এই তোমার পিছু রাখাটা না আমার একদম অপছন্দ। কেন রেখেছো গো? স্বামী কে দেখেছি দেখো না, তোমারই মতো এমনই রূপবতী গুণবতী সহানুভূতি সহধর্মিনীকে সত্যি নিজেকে খুব গৌরব মনে করছি। তাছাড়া তুমি যদি একটুখানি দূরে গেছো, আমার কবে ধরে দেখিনি। ও আজকে আমার মনটা খারাপ হলো, আর আমার জন্যই তোমার হৃদয়ে ভালোবাসাটা উদয় হলো, তাই তো? খিদে পেয়েছে, খাবার দিয়ে আছি। সরো সরো, তাড়াতাড়ি আসবে। এই, ছাড়ো তো, পালিয়ে যাচ্ছি নাকি? এক্ষুনি চলে আসবো। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসিও। আচ্ছা বেশ, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। হরে হরে। আরে পেট পোড়াবে আমি গোজনি,
তুমি অগো গুরু জগত সাই আর বেদ পুরাণে আরে হলো নাকি? আরে খিদে পেয়ে চৌট করছে আর কি যে করছে সরবেটা কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা, স্বামীর যদি এতটাই খিদে পেয়েছিল তা আগে ভাগে বলা দরকার। হুট করে বলছে খাবার চাই, মানে জোগাড় সোগাড় করতে এতটুকু দেরি লাগে না বুঝি? কই আসছো নাকি? এই দেখো না আমি চলে এসেছি। এসেছো? আচ্ছা, এত দেরি করে কেন? জানো স্বামী, তুমি যে হরিগুণ গেছিলে না, সেটা দূর থেকে শুনতে আরো ভালো লেগেছিল, তো ধীরে ধীরে আসছিলাম। ভালো লাগে, তাই লেগেছে না? এই ভালো লেগেছিল না। বসো বসো বসো, সুন্দর করে খাওয়া দাওয়া করো। আচ্ছা দেবো কি? আর তুমি তো খেয়েছো তাই না? ও বাবা, এই তো একটা খারাপ কথা বললে। কি খারাপ কথা বললাম তোমাকে? বললে আমি নাকি খেয়েছি। জানো স্বামী, কোন ধর্মপ্রাণ মেয়ে নাকি পারে তার স্বামীর আগে খাওয়ার খেতে? আসলে আসলে আমারই বরং ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তুমি পরে খেয়ে নেবে। কি রান্না বাড়ি গরম সরম লাগছে নাকি? বাতাস করে যাবো। ওহো, অযথাই তুমি কষ্ট করবে। আসলে কি স্বামী, তুমি না ওই মুখে মুখে বলো বড্ড আমায় ভালোবাসো, কিন্তু হৃদয় দিয়ে এতটুকু ভালোবাসো না। এই কেন এই কথাটা বলতে পারলে? কেন বলবো না? এই যে বললে যে বাতাস করতে নাকি আমার কষ্ট লাগবে। জানো স্বামী, স্বামী সেবায় না মেয়েদের কোনোদিন কষ্ট লাগে না। তাহলে কি লাগে? আচ্ছা আচ্ছা, বেশ, যদি আনন্দ লেগে থাকে তো বাতাস করতে পারো। হ্যাঁ, নাও 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 নাও, সুন্দর করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। এদিকে তখন খাওয়া দাওয়া নিয়ে হইচই, আর অন্যদিকে রাজা কংসের নির্দেশে সৈনিকরা চলছে বসুদেব এবং দ্রৌপদীকে ধরে নিয়ে যাবে বলে। এটা তো বসুদেবী কি হবে না? আরে বাবা, ওই তো বেটে বেটে আদল সে, কিন্তু দরজা যেভাবে লাগিয়ে দিয়েছে তা ভিতরে ঢোকা খুব মুশকিল। একবার ডেকে দেখি। আচ্ছা আচ্ছা, বসুদেব, এই বসুদেব, আরে গৃহে আসো নাকি? আজকের মতো রান্না বাড়ি কোনোদিন সুস্বাদু হয়নি।
আসলে কি সবসময় তুমি বাড়ি বাড়ির কথা বলছো, কারো মন খারাপ হলে না কোনো কিছু ভালো হয় না। তুমি না আমার মনটাকে আনন্দ করার জন্য বানিয়ে বানিয়ে বলছো। চলো, যখন খাবে না সাতটুকু নিশ্চয় পাবে, খাবে নাকি একটু? হ্যাঁ পরে খাবো, নাও খাওয়া দাওয়া করো। এই শুনছিস, যারা ওদের কথাগুলো শোনা যায় কিন্তু আমাদের কথাগুলো কোনো মাত করছে না, দেখাচ্ছে মজা। বুঝলেন? বুঝলেন? আর কি হাস নাকি? এই দেখো কি আমার নাম ধরে মনে হয় বাইরে কেউ চিল্লাপিল্লা করছে, তাই না? হ্যাঁ স্বামী, দরজাকে ঠকঠকাচ্ছে, তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করো, ওদিকে আমি সামলাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। কে কে গো তোমরা? চিনতে ভুল হচ্ছে নাকি? আমরা হচ্ছে গিয়ে রাজা কংসের সৈনিক। তা এখানে কিসের জন্য এসেছো? এই কই বোঝাচ্ছিস? এসেছি তোর স্বামীর সাথে একটু দেখা করতে। আমার স্বামী? না না, স্বামীর অনুমতি নেই, আমি তো দরজা খুলে দিতে পারি না। এই বলা, এই অনুমতি? বাহ বাহ বাহ, এই যাও 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 যাও, অনুমতি নিয়ে আসো, গিয়ে যাও। ততক্ষণে দাঁড়িয়ে থাকো। স্বামী, স্বামী গো। এই কিরে, কারা এসেছিল? ওরা কি চলে গেল? না, ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছি। কারা ওরা? ওরা নাকি দাদার বাড়ির মানুষ। আরে বোকা, তোমার দাদার বাড়ির মানুষ মানে আমার শ্বশুর বাড়ির মানুষ। তার শ্বশুর বাড়ির মানুষ এভাবে কি বাড়ি দাঁড় করে নি? তোমার অনুমতি ছিল না বলে। শ্বশুর বাড়ির মানুষ আসতে কোনো অনুমতি প্রয়োজন লাগে না, যা এক্ষুনি নিয়ে আসো। আচ্ছা বেশ, খাওয়া দাওয়া করো, আমি নিয়ে আসছি। সৈনিক ভাই, সৈনিক ভাই, স্বামী আজ্ঞা দিয়েছি, দরজা খুলে দিচ্ছি। আসো তোমরা, আসো তোমরা, আসো তোমরা। এই কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে সত্যবানের স্ত্রী সাবিত্রী স্বামীর কথা ছাড়া এক পাও নড়াচড়া করে না, দেখাচ্ছে মজা। বুঝলে? এই বুঝলে? এই সারা ভিতরে মজা করে খাচ্ছিস আর আমাদেরকে বাইরেতে দাঁড় করে গেছিস। চল, এক্ষুনি যেতে হবে রাজা কংসের কাছে। সৈনিক ভাই, এটা কোনো অভদ্র পরিবেশ নয়, আর অভদ্র পরিবারে মানুষ বাস করে না, যে তোমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করছো। কি বললে? ভদ্রতা? একটু সামনেটা দেখিয়ে দে তোরে, আমরা কিরকম ভদ্রতা জানি। দেখিয়ে দে, দেখিয়ে দে। এই ভদ্রতা দেখবি না? ভদ্রতা দেখ। কি এই দেখ, ভদ্রতা দেখ। স্বামী, তোমরা আমার স্বামীকে নিয়ে এভাবে টানা হাঁচড়া করছো কেন? চুপ, একদম চুপ। তোর স্বামী বল, তোর স্বামীকে বল এক্ষুনি আমাদের সঙ্গে যাবে, নইলে কিন্তু অন্যরকম হবে না। সৈনিক ভাই, আমার স্বামীকে যেদিন থেকে এই সুন্দর মনের মানুষটিকে, তোমাকে কি বলছো তুমি? সাত পাকে বেঁধে মাল্য বরণ করে পতি হিসাবে গ্রহণ করেছি, আর গৃহ থেকে এগিয়ে এসেছি, সেদিন থেকে মনে মনে স্থির করেছি আর কোনোদিন ওই অত্যাচারী দুরাচারী দাদা কংসের কাছে আমি যাব না। এই বছরে যাবে না? বাহ 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 বাহ। এই তোমরা হয়তো জানো না, মহারাজ কংস যখনই যা বলেছে হ্যাঁ হয়েছে। হ্যাঁ বলো, যাবে কি যাবে না? আমি কোনো ধরে বিরোধী করছি, তোমরা আজকের মতো যাও, আমি অন্য একদিন যাবো। ও যাবে না? এই নিজের ব্যবস্থা কর, ব্যবস্থা কর। যাবে না? স্বামী গো, কার নজরে পড়লো আমাদের উপরে? সবে মাত্র বিয়ে হলো, কেন এই কালে মেয়ে নেবো? আমিও তো কিছু জানি না। দেবো কি? আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে বন্ধন করো না। দেবো কি? স্বামী,
আমি করজোরে মিনতি করছি, আমার স্বামীর বন্ধন মুক্ত করে দাও। আমাকে বন্ধন করে আমাকে নিয়ে যাও কংস দাদার কাছে। আমার স্বামী জঙ্গল মুক্ত করে দাও না। শরীর ভাই, তোমরা ওর কথা ধরবে না। তোমরা আমাকে বন্ধন করেছো তো, আমাকে নিয়ে যাও কংস দাদার কাছে। আমার সতী সাবিত্রী সহধর্মীর দিকে তোমরা এতটুকু নজর দেবে না। এই বসুদেব, এই দেবকী, তোদের করজোরে মিনতি আর আমাদের বন্দি একই সমান। এই স্বামী হরি কৃষ্ণ আরে যত কান্না কাঁদবি মহারাজ কংসের কাছে গিয়ে কাঁদিস, আমাদের কাছে কেঁদে না এতটুকু ফল আসবে না। স্বামী দেখো না, তুমি একটা কিছু করো, আমি কিন্তু ওই দুরাচারী দাদা কংসের কাছে আমি যাবো না। তুমি দেখো দেবতী, এই পাষাণ হৃদয়হীন সৈনিকদের কাছে শত কান্নাও এতটুকু কান্নার মূল্য নেই এদের কাছে। স্বামী হ্যাঁ, দেবকী, তুমি তো কংস দাদার ছোট্ট বোন, তাই না? নিশ্চয় তোমার মুখের দিকে চেয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেবে। চলো আমরা কংস দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। বেশ, তুমি যেটা ভালো মনে করো, এর ব্যতিক্রম আমি নই। শরীর ভাই, চলো আমাদেরকে নিয়ে চলো কংস দাদার কাছে, আমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। বেশ, এসো এসো, সুস্বর করে এসো। হরে কৃষ্ণ হরে